শুরু হলো দেখুন মাছ ভাজা। মাছ কচু রান্না করব, তার জন্য এই যে মান কচু সিদ্ধ করে নিচ্ছি, সঙ্গে টমেটোও সিদ্ধ আছে, আলু সিদ্ধ করা। আমি কিন্তু মান কচু কেটে ধুইনি, জল ফুটে উঠলে তার মধ্যে দিয়েছি, কেন গলায় লাগার একটা প্রচণ্ড ভয়। আগে একদিন আমার ছেলে দোকানদার, সবজির দোকানদার দেখিয়ে দিয়েছে কাঁচা খেয়ে, কিন্তু যে কচুটা কাঁচা খেয়েছে সেটা অল্প দিয়েছে, আর যেটা খাইনি সেটা বেশি দিয়েছে। খুব মনের বল নিয়ে রান্না করলাম। রান্না করার পরে দেখছি যে প্রচণ্ড পরিমাণে গলা চুলকাচ্ছে, মানে খাওয়ার মতো না, ভীষণ অসুবিধা হচ্ছিল। তা এই বেসিনটাকে এইভাবে দিয়ে না আমি খুব সুবিধার মধ্যে কাজ করছি। আর এই মাছগুলো ভাজা তুলছি, সাইডে একটু বেশি জায়গা না থাকলে খুব অসুবিধা হয়। ডিম, রুই মাছটায় ডিম ছিল, অল্প ডিম, তবু পেটিতে ডিম সমেত ভেজেছি। কেন আমার গপু মোটে মাছ খেতে চাইছে না, শুধু খেতে চাইছে ডিম। হয় ডিম হবে, না হলে মাংস হবে, কিন্তু প্রতিদিন কি ডিম খাওয়া ভালো? তাতে ও একটু ফ্যারি আছে, সেটা নিয়েও একটু চিন্তা আছে। তাই এই রুই মাছের পেটিতে ডিম রেখে ভাজা করেছি, যে ওইভাবেই ভেজে রেখে দেবো, টমেটো ঠিক তরকারির মধ্যে দেবো না, ওটা আর যদি নিতান্তই বলে তখন দেবো। আর এই মানকচির জল গরম করতে দিয়েছি, দেখুন ভাত ফুটছে, আর এই যে মাছের ঝোলের জলটা ভাতের হাঁড়ির মুখে দিয়ে রেখেছি, গ্যাসটা সিম করে দিয়ে রেখেছি। এটাও গরম হচ্ছে, দেখছেন গুঁড়ি গুঁড়ি পড়েছে, এই গরম হচ্ছে, এটা মাছের ঝোলে দেবো। যারা ডায়াবেটিস পেশেন্ট, যেরকম ডাক্তার বলে এই 11টার পরে কিছু ফল খাবেন, ফল নেবেন কিছু, কিন্তু ফল খাওয়ার কি সবার সামর্থ্য আছে? নেই তো। তাই আমি কী করেছি বলুন তো, একটা টমেটো কেটে নিই, তার উপরে একটু বিট লবণ নিই, আর একটু পেঁয়াজ। এতটা পেঁয়াজ আমি খাবো না, ওই একটা দুটো খাবো। কী ফোড়ন দিচ্ছি? 5 ফোড়ন, সঙ্গে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি রসুন। এই রসুন ফোড়নটা দিলে দারুণ একটা সেন্ট হবে, কিন্তু আপনার কী বলুন তো, যেন পুড়ে না যায়, সেন্টের মধ্যে থাকবে, এরকম ভাজবেন, গ্যাসটা কমিয়ে নিয়ে ভাজবেন। এই কালারটা এসেছে দেখুন। তবে লঙ্কাটা আরেকটু ভাজা হলে একটা দারুণ সেন্ট আসবে, ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিলাম আদা। এই আদাটা দিলে ভীষণ সুস্বাদ, দেখুন সুস্বাদ। এটা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা লাস্টে দেবো। কচুটা খুব সুন্দর গলে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর এই টমেটোটা কিন্তু পুরো সিদ্ধ, এই দেখুন পুরো সিদ্ধ, ঠিক আছে। কচুর সাথে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু জল দিয়ে খোসাটাকে বার করে নিয়েছি। লঙ্কা কড়াইতে দিলেই তো কাশি হয়। আপনার যদি মনে হয় যে চিনি 2-1 দানা দেওয়া যেতে পারে,
যদি আপনারা খান তো অবশ্যই দেবেন। এই দেখুন, দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম ফোটানো হবে। বাদ বাকি ডিমটা এর উপরেই রাখলাম ভাতের উপরে আবার দেওয়ার জন্য যদি লাগে। এই দেখুন হাতটা দিয়ে এদিক ওদিকও হয়ে যায়, তাই জন্য সবজির চেয়ে করার চেয়ে বেশি দেখা যায় আপনার হচ্ছে পাশের জিনিস। দেখছেন, এই দিয়ে দিয়েছি জল, এবারে ফুটুক, ফিরে আসছি। হয়ে আসার মুখে এসছে, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আর আপনাকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। এটা দেবেন, দারুণ লাগবে। আরও দিলে শাহি গরম মশলার গুঁড়ো আরও সুন্দর হয়। দেখুন, আসুন, আর আপনাদের সবার আমন্ত্রণ রইল। মানকচু তরকারি, মানকচু রুই মাছ দিয়ে ঝোল করেছি, আপনারা আসুন। আমি কিন্তু পেঁয়াজ দিইনি, খালি রসুন দিয়েছি। আর উচ্ছে মৌলা মাছের তরকারি করেছি, গা রসা রসা। আর যেগুলো হবে সেগুলো আর বলছি না, এখনও হবে। মাছের তেল একটু ভাজা, তো মনে হচ্ছে দেখাবো। দেখুন, আপনারা চলে আসুন, এসে খেয়ে দেখে বলুন কেমন হয়েছে। দারুণ হয়েছে, সত্যি বলছি, এখানে কোনো মিথ্যে বা কোনো কিছুই নেই, সবটাই সত্যি। আসুন, সাথে থাকুন, ভালো থাকুন আর ভালো রাখুন। টাটা।